আপনিও কি এইভাবে কলম পিলার দিয়ে বাড়ি করছেন? আমরা সবাই জানি যে কলম পিলার দিয়ে বাড়ি করা মানে মজবুতি। আচ্ছা, আপনি মজবুতি ভেবে যে বাড়ি করছেন, তো এমন কিছু নিয়ম মানছেন কি যে কলমের যে নিয়মগুলি আছে, কিছু এমন নিয়ম আছে যে নিয়মটি আপনি যদি না মানেন তাহলে কিন্তু আমার আপনি যেমনটা দেখতে পাচ্ছেন এই কলমটা এইভাবে লম্বা করে একবারে এতটা ঢালাই কিন্তু ঢেলে দিলে আপনার কলমটা কিন্তু মানে ভালোভাবে শক্তিশালী হবে না এবং দীর্ঘমেয়াদী হবে না। এমন কিছু নিয়ম আপনি জানেন কি? যদি আপনি না জেনে থাকেন তাহলে কিন্তু হয়তো আপনার টাকাটা বেশি খরচ হয়ে যাচ্ছে অথবা অযথা খরচ করে ফেলছেন। তো আজকে বেশি কথা না ভিডিওর মাধ্যমে একটা কলম মানে কিভাবে ঢাললে বেশি মজবুতি হবে এবং দীর্ঘমেয়াদী হবে, আর আপনার কলমটা স্ট্রেংথটা আছে সেটা কিন্তু খুব হেভি স্ট্রং হবে। তো আমি আপনাদের কলম দিয়ে বোঝাই। একটা কলম দিয়ে যারা বাড়ি করি তারা কিন্তু অনেকেই দেখি যে 8 ফুট 9 ফুট 10 ফুট কলম একবারেই ঢেলে ফেলে। ঢালার পরে তার উপরে বিম দিয়ে কিন্তু তারা ছাদ করে দেয়। দেখুন, এটা হচ্ছে কি, এটা সবচাইতে মারাত্মক ভুল করছেন। এই জন্যে আমি আপনাকে উদাহরণ দিয়ে বোঝাই। আপনি ধরুন কোনো একটা বালতিতে জল দিলেন। এবার জল দেওয়ার পরে আপনি ওই বালতিতে যদি কিছু পাথর যে কোনো এক পাত্রে যদি আপনি পাথরটা দেন, তো কি হবে, পাথরটা আপনার নিচে বসে যাবে আর জলটা ঠিক তেমনি উপরে উঠে যাবে। যেমন ঠিক ওই কাকের গল্পটা শুনেছেন যে কাককে পিপাসা লেগেছিল, পাথর ঢেলে কিন্তু জলটা উপরে চলে এসেছিল আর কাক কিন্তু জলটা খেয়েছিল। তো ঠিক অনুরূপ এখানে কিন্তু এই জিনিসটাই। তো এই জন্য আপনি 8 ফুট 10 ফুট 9 ফুট কলম একবারে কিন্তু ঢালবেন না। কারণ যে আপনার যখন জলটা উপরে, জল আর সিমেন্টের যে রেশিওটা আছে, যে মোটাটা আছে, সেটা কিন্তু উপরে উঠে যাবে এবং আপনার কলমের স্ট্রেংথটা কিন্তু কমে যাবে। যার জন্য আমরা সবাই জানি যে একটা লম্বা কাঠিকে বাঁকানো যত সহজ, কিন্তু একটা ছোট একটা কাঠিকে বাঁকানো কিন্তু তার থেকেও অনেক গুণ কঠিন। তো যার জন্য আপনি কলম যখন ঢালবেন, তো দেখে আপনাকে হয়তো একটুখানিকের জন্য খারাপ মনে হবে যে ছোট ছোট জয়েন্ট হয়ে গেল। আবার কিছু ওভার ইঞ্জিনিয়ার মিস্ত্রি ওরা ওভার ইঞ্জিনিয়ারই করে। তারা বলে কি একবারে কলমটা ঢেলে দেবেন, দেখতে একরকম লাগবে, এক কোয়ালিটি লাগবে না। তাদের কথাই কান দেবেন না। আপনি একটা কলম খুব হাইলি আপনি 4 ফিট ঢালবেন। 8 ফিটের কলমটা আপনি 2 বারে ঢালবেন, একবার 4 ফিট ঢালবেন, তারপরে 4 ফিট ঢালবেন। কেননা আপনি 4 ফিট ঢেলে দিলেন, তো 4 ফিট ঢালার পরে কিন্তু আপনার ওখানে একটা জয়েন্ট হয়ে গেল, মানে ওটা একটা আলাদা পার্ট হয়ে গেল। তারপরে 4 ফিট ঢালবেন, ওটা একটা জয়েন্ট হলো। তো এখানে 8 ফিটের মধ্যে আপনার দুটো পার্ট হলো। যেমন আপনার টাই বিম আর কলাম, টাই বিম আর প্লিন বিমের মাঝখানে যে কলামটা থাকে, যা যতটুকু ঢালতে হয় আপনার মেঝে লেভেলে, এটা আপনার ছোট একটা পার্ট হয়ে যায়। ঠিক অনুরূপ আপনার লিনটেন থেকে আপনার প্লিন বিম থেকে লিনটেন পর্যন্ত যে একটা পার্ট হয়, এটা একটা ছোট পার্ট। তারপরে আপনার লিনটেনের উপর থেকে নিয়ে ছাদের ওয়াল বিম পর্যন্ত যে একটা কলামের পার্ট হয়, এটা একটা পার্ট। 3খানা ভাগে মানে আপনার এটা কলামটা তিন পার্টে হয়ে যায়, যার কারণে ছোট হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আপনি কোথাও আপনি যদি যে কোনো সময় আপনি একবারে একটা কলাম 8 ফিট 10 ফিটের বেশি ঢালতে যাবেন না। 8 ফিট 10 ফিট ঢালতে যাবেন না, 4 ফিটের বেশি ঢালা যাবে না। খেয়াল রাখবেন, এটা আপনাকে পাট করে ছোট ছোট করতে হবে। কেননা ছোট কাঠিকে বাঁকানো কঠিন, লম্বা কাঠিকে বাঁকানো খুব সহজ। এবার হয়তো আপনি ভাববেন যে যারা বড় বড় বিল্ডিং 10 তলা 15 তলা 20 তলা, তারা তো আর 10 ফুট 3 মিটার 3.5 মিটার একবারে ঢেলে দিচ্ছে। দাদা, ওটা হচ্ছে কমার্শিয়াল বিল্ডিং। আপনি তো কমার্শিয়াল করছেন না, আপনি নিজের বাড়ির জন্য, নিজে থাকার জন্য করছেন। আপনি খুব হাইলি 1 তলা 2 তলা 3 তলা করবেন, তার থেকে তো বেশি করবেন না। তো এই জন্য আপনার মজবুতি আপনাকে দিতে হবে। কেননা ওরা যারা কমার্শিয়াল বিল্ডিং, তারা তাদের ডিজাইন হেভি করে করা হয়। আর আমাদের মতো গ্রামগঞ্জে যারা বাস করে, তারা ইঞ্জিনিয়ারের ফিসটুকু দিতে হিচকিচ খায়, তারা হিমশিম খায়। অনেকেই, বেশিরভাগই ইঞ্জিনিয়ারকে ডাকে না, তারা মিস্ত্রি দিয়ে কাজ করায়। খুব কম সংখ্যক আছে যারা ইঞ্জিনিয়ারকে ডেকে 2 পয়সা খরচ করে বিল্ডিংটাকে ভালোভাবে তৈরি করে।